হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমরা ঘুরতে এসেছি কেরালা, আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল কোচি। আর আমরা এসে উঠেছি আবাদ হোটেলসের একটি প্রপার্টি, যার নাম আবাদ প্লাজা। আজ আমি আপনাদেরকে আবাদ প্লাজারই একটু ট্যুর করে দেখাবো। আমার এই হোটেলটা নিজের খুব ভালো লেগেছে এই কারণেই, কারণ এটি একদমই সিটির ভেতরে, আর এখান থেকে ট্রান্সপোর্টেশনের সুবিধা খুবই ভালো। এবং এই হোটেলের প্রত্যেকটি ফেসিলিটিস এবং স্টাফদের বিহেভিয়ার এবং প্রত্যেকটা সুযোগ সুবিধা আমরা খুব ভালোভাবে পেয়েছি। তো সেই জন্য আমার মনে হয় যে কেউ যদি কোচিতে এসে স্টে করার কথা ভাবছেন, তারা এই হোটেলটিকে চুজ করতে পারেন। তো হোটেলের এই সাইটটায় আমরা যখন এসেছিলাম, এখানে আমরা ওদের একটি রেস্টুরেন্ট দেখতে পাই, এবং এখানে আবাদের আর কিছু প্রপার্টিজের ছবি দেওয়া আছে, ডিসপ্লে করা আছে। আর এটি হলো ওনাদের রিসেপশন, এবং এখানে ওনাদের ওয়েটিং রুমেরও সুবিধা রয়েছে। তো আমরা রিসেপশন থেকে চেক ইন করার পর এই করিডোর থেকে বেরিয়ে কিছুটা হাঁটার পর আমাদের রুম ছিল, এবং এখানে প্রচুর রুমস রয়েছে, এবং এটি 4th ফ্লোরে। তো আমরা 4th ফ্লোরে আসার পর এই করিডোরের প্যাসেজ থেকে হেঁটে আমাদের রুমের দিকে যাই, এবং আমাদের রুমটা ভীষণই আমার ভালো লাগে, কারণ এই হোটেলের যে রুম রেন্ট সেটি খুবই পকেট ফ্রেন্ডলি ছিল, এবং তার সাথে রুমের ভেতরের যে ফেসিলিটিস এবং রুমের ভেতরের যে ভিউ, সেটা আমার যথেষ্ট স্ট্যান্ডার্ড বলে মনে হয়েছে। তো ফার্স্টেই রুমের ভেতরে ঢুকে এখানে যেরকম সাধারণত কেটেল থাকে, এবং তার সাথে টি কফি অপশন বোথ ছিল, এবং এখানে একটি কাবার্ড ছিল যেখানে লাগেজ ব্যাগ বা অন্যান্য লাগেজের জিনিসপত্র রাখা যেতে পারে। নিচে শু র্যাকও ছিল, এবং দেখতে পাচ্ছেন আমি এখানে এই ভিডিওগুলো সব কিছুই তুলেছি। এবার আপনাদেরকে দেখাই বাথরুমটা যথেষ্ট ক্লিন এবং স্পেসিয়াস ছিল। এর সাথেই বাথরুমে সমস্ত আইটেমস রাখা ছিল, যেমন সোপ, হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ, ডেন্টাল কিট, এভরিথিং খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। আর আমার যেটা বাথরুমে বেস্ট পার্ট লেগেছে সেটা হচ্ছে এই ড্রায়ার। তো নর্মালি আমি যে সমস্ত হোটেলসে আগে গেছি সেখানে আমি কখনো হেয়ার ড্রায়ার দেখিনি বাথরুমে, বাট এই টয়লেটে এই যে ফেসিলিটিসটা সেটা আমার খুব ভালো লেগেছে। এখানে একটা মিনি ফ্রিজার দেওয়া আছে, তো কেউ যদি কোনো খাবার বা কোনো রকম ড্রিঙ্কস রাখতে চায় সেক্ষেত্রে সে রাখতে পারে। নেক্সট আমি দেখাবো পুরো রুমটা। আপনারা দেখতেই পাচ্ছেন রুমটা যথেষ্ট বড়। এখানে এসি বাড়ানো বা কমানোর অপশন আছে, বিকজ এটা সেন্ট্রাল এসি। রুমের ফ্লোরটা পুরো উডেন, এবং যথেষ্ট স্পেস রয়েছে, টেবিলস দেওয়া রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে। তো লাগেজ রাখার ক্ষেত্রে বা বসার ক্ষেত্রে বা এখানে ডিনার বা লাঞ্চ করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এই রুমে দুটো মিরর রয়েছে, আর এই মিররটার সাথে এখানে সামনেই রাখা ছিল ওনাদের মেনু বুক, এবং একটি নোটবুকও দেওয়া ছিল। এছাড়া এই রুমের মধ্যে রয়েছে একটি টিভি এবং একটি ফুল লেন্থ মিরর। আমার তো খুব মজা হচ্ছিল এটা ভেবে যে আমাকে ছোট মিররে সাজতে হবে না, আমি নিজেকে পুরোটা দেখতে পাবো। আর এই প্যাসেজটা পুরোটাই এভাবে পর্দা দিয়ে ঢাকা ছিল, আর পর্দা সরালে আমরা অনলি বাইরের সিটি ভিউই পাচ্ছিলাম। তো আমার এই হোটেলটা যথেষ্ট স্ট্যান্ডার্ড বলে মনে হয়েছে, যেহেতু এটা পকেট ফ্রেন্ডলি প্রাইসে। ওনাদের সমস্ত হোটেলের ইনফরমেশন আপনারা গুগলে বা ওনাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, এবং আপনাদের মধ্যে কেউ যদি এই হোটেলে এসে স্টে করেন, প্লিজ জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হলো। আজকে